বাগেরহাটের 4টি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে আজও নির্বাচন অফিস ঘেরাও করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা। রোববার সকালে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জেলার 9টি উপজেলা নির্বাচন অফিসের সামনে জড়ো হন নেতাকর্মীরা। সকাল 9টায় শুরু হওয়া শান্তিপূর্ণ কর্মসূচি চলবে দুপুর 1টা পর্যন্ত। নির্বাচন অফিসে প্রবেশ করতে পারছেন না কর্মকর্তা কর্মচারীরা। 16 সেপ্টেম্বর বাগেরহাটের 4টি সংসদীয় আসন বহাল রাখতে কেন নির্দেশনা দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। নির্বাচন কমিশনের গেজেট কেন অবৈধ হবে না রুলে তাও জানতে চাওয়া হয়েছে। আগামী 10 দিনের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা বলছেন, দুর্গাপূজার কারণে হরতাল কর্মসূচি স্থগিত করেছেন তারা, তবে নির্বাচন অফিস ঘেরাও কর্মসূচি অব্যাহত থাকবে। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে বাগেরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জামাল হোসেন বাপ্পা। বাপ্পা, নির্বাচন অফিসের গেট কি এখনো ঘেরাও রয়েছে? আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন আপনি? রাকিবুল্লাহ, আপনি যেমনটি জানতে চেয়েছিলেন, আসলে বাগেরহাটে 4টি সংসদীয় আসন বহালের দাবিতে সকাল থেকে দ্বিতীয় সপ্তাহের প্রথম দিন আজ আজ সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা নির্বাচন অফিসের সামনে অবস্থান করছে। তো এখনো অবস্থান কর্মসূচি অব্যাহত আছে। নির্বাচন কমিশনের কর্মকর্তারা অফিসে ঢুকতে পারতেছেন না। তারা বাইরে নেতাকর্মীরা অবস্থান করছেন। তো এই বিষয়ে আমি কথা বলেছিলাম সম্মিলিত কমিটির সদস্য সচিব শেখ মোহাম্মদ ইউনূসের সাথে। তো তিনি আমাকে জানিয়েছেন যে তাদের তাদের এই অব্যাহত থাকবে তাদের এই ঘেরাও কর্মসূচি, কিন্তু দুর্গাপূজার কারণে তাদের আন্দোলন সংগ্রাম কিছুটা শিথিল করেছেন। এছাড়াও তাদের গণস্বাক্ষর কর্মসূচি অব্যাহত আছে। এছাড়াও আমি তাদের সাথে কথা বলে জানতে পারলাম যে তারা একটি রিট আবেদন করেছেন। তো হাইকোর্ট 10 দিনের সময় দিয়ে নির্বাচন কমিশনকে একটি রুল জারি করেছেন। তো এই 10 দিনও তাদের অব্যাহত থাকবে তাদের ঘেরাও কর্মসূচি। তো রাকিবুল্লাহ, এই ছিল বাগেরহাট থেকে আমার কাছে সর্বশেষ। বাপ্পা, আপনাকে ধন্যবাদ।